হ্যালো বন্ধুরা, রবিবারের দুপুর ফ্রি ছিলাম, ভাবলাম নতুন একটা কিছু ট্রাই করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ থালাতে রাখা আছে কিশমিশ, খেজুর, কাজু, আমুলের ফ্রেশ ক্রিম আর আমুল তাজা। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এখন বলছি না কি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক বুঝতে পেরে যাবে। এখন আমের সিজন, আর আমি মালদার ছেলে, আর মালদা কী জন্য বিখ্যাত? আমের জন্য। তাই ভাবলাম আম দিয়ে আজকে একটা নতুন কিছু ট্রাই করা যাক। তাই আমি ফ্রেশ দেখে একদম খিরসাপাতি আম 3 পিস নিয়ে নিলাম। নিয়েই এবার আমগুলোকে ধুয়ে নিয়ে আমের খোসা ছাড়াতে শুরু করলাম। বেশ মিষ্টি ছিল আমটা, খিরসাপাতি আম যারা জানে তারা ভালোই বুঝবে যে কীরকম রসালো এবং মিষ্টি হয় এই খিরসাপাতি আম। বেশ রসালো এবং মিষ্টি ছিল। দিয়ে আমি আমগুলোকে ছাড়িয়ে এবার মিক্সারটাকে হাতের সামনে নিয়ে সেই ছাড়ানো আমগুলোকে মিক্সারের মধ্যে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, মিক্সারের মধ্যে পুরোটা ফ্লেসগুলো একদম নিয়ে নিলাম। বেশ রসালো ছিল, রস অনেকটাই ছিল, কোনো জল ইউজ করিনি আমি। এরপর আমি খেজুর ইউজ করলাম। অনেকে কোকোনাট ফ্লেভার যদি খেতে চাও কোকোনাট ফ্লেভার ইউজ করতে পারো, কোকোনাট দিতে পারো, নারকেলের গুঁড়ো। বাট আমি খেজুর ইউজ করলাম, কোকোনাটটা আমি ভেবেছি নেক্সট টাইম ইউজ করব। তারপরে আমি হালকা চিনি অ্যাড করলাম, চিনি অ্যাড না করলেও চলে। দেন আমি আমুল ফ্রেশ, এই আমুল ফ্রেশ যে আছে তাজা আমুল তাজা দুধটা পুরোটাই আমি নিয়ে নিলাম। 250 ml পুরো দুধটা নিয়ে নিলাম। নিয়ে এই দুধটাকে আমি জাল দিতে শুরু করলাম। বেশ অনেকক্ষণ ধরে ফুটালাম, ফুটিয়ে এই দুধটাকে বেশ ঘন করলাম। আর ওইদিকে সেই আম এবং খেজুর এই দুটোকে গ্রাইন্ড করে রেখে দিলাম এক সাইডে। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে। দিয়ে এই ঘন দুধটা বেশ অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পরে ঠিক হয়ে গেল, সেটাকে ঠান্ডা করে এই ঠান্ডা দুধটাকে আমি ঢেলে দিলাম। দুধটা ঠান্ডা করে নিও সবাই। তারপরে আমুলের ফ্রেশ ক্রিম পরিমাণ মতো মিশিয়ে নিলাম। অনেকে বেশি মেশাতে পারে, আমি মিডিয়াম নিয়েছি, বেশি নিইনি। দিয়ে সমস্তটাকে আমি গ্রাইন্ড করে নিলাম। গ্রাইন্ড করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ একটা বক্সের মধ্যে সুন্দর করে ঢেলে নিলাম পুরোটাকে। দিয়ে আমি উপর থেকে কাজু, কিশমিশ, বা অন্যান্য ড্রাই ফ্রুটসও তোমরা ইউজ করতে পারো। আমি কাজু কিশমিশটাকেই ইউজ করলাম মেনলি। দিয়ে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে আমি এটা কি বানাচ্ছি। ইয়েস, আমের ফ্লেভারের আইসক্রিম। দিয়ে এই বক্সটাকে এয়ার টাইট করতে হবে, কোনোভাবে যাতে এয়ার না প্রবেশ করতে পারে এই বক্সের মধ্যে। এয়ার টাইট কন্টেনার এই দেখতে পাচ্ছ লাগিয়ে দিলাম। বক্সটাকে ভালো করে একদম টাইট করে দিয়ে আমি আমাদের ডিপ ফ্রিজে রেখে দিলাম। ঘন্টাখানেক রাখার পর বের করলাম। বের করে দেখতেই পাচ্ছ কি সুন্দর জমে গেছে। দেন ফাটাফাট কেটে কেটে খাওয়া স্টার্ট করে দিলাম। অসাধারণ হয়েছে খেতে। আমি তো জাস্ট আমার প্রথমবারেই আমি ফাটিয়ে দিয়েছি। তোমরাও ট্রাই করো, দারুণ লাগবে খেতে। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আমের ফ্লেভারের আইসক্রিম, জাস্ট অসাম, হেলদি বটেই। অবশ্যই ট্রাই করো।